এই জন্যে বলি যে অবশ্যই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষিত করব। যেটাই করি আগে সর্বপ্রথম তার বুনিয়াদটা, তার মূল ভিত্তিটা, তার বেড়ে ওঠাটা যাতে কোরআন এবং সুন্নার উপর হয়, এরপরে সে অন্য শিক্ষায় শিক্ষিত হোক, সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো একটা বিষয় সেটা হচ্ছে যে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, এবং এটাই স্বাভাবিক যে পৃথিবীর ভিতরে কেউ কখনো পুরো সময়টা শান্তিতে থাকতে পারবে না। কখনো তার দুঃখ কষ্ট আসবে, কখনো فإن তার مع অনেক العسر বেশি সুখ يسرا থাকবে। إن مع العسر পুরো يسرا সময়টা একরকম কাটবে এরকম কেউ নেই। তো সুখ দুঃখ মিলিয়ে হচ্ছে আমাদের এই পৃথিবী। এটা আল্লাহ তাআলারই ভাষা। তবে একটা বিষয় এখানে, সেটা হলো যে শান্তি যেখানে পাওয়া দরকার আমরা কিন্তু সেখানে খুঁজি না। শান্তি পাবো আমরা হচ্ছে আল্লাহ তাআলার কোরআন, নবীজির সুন্নায়। এটাই বাস্তব। কিন্তু কোরআন সুন্নাহ আমরা ছেড়ে দিছি, যার কারণে আমাদের থেকে শান্তিও চলে গেছে। এই জন্যে আমরা যদি প্রকৃত শান্তি খুঁজে পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। এই যে দেখেন পৃথিবীর ভিতরে এই যে ফিতনা ফাসাদ হচ্ছে, ধর্ষণ, গুম, মারামারি, হানাহানি, এগুলো সব কিন্তু একমাত্র কোরআন সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে করার কিছু না, অবশ্যই এটা বিশ্বাস করতে হবে। পৃথিবীর ভিতরে যা কিছু হচ্ছে এগুলো আমাদের নিজের হাতের কামাই, আল্লাহ তাআলা কোরআনের কথা। তো এই জন্যে যদি আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি ধরার মতো, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্তি দিবেন। আর এটা কোরআন সুন্নাহর ভাষা। তো এই জন্য মনে করি, এই যে দেখেন কতদিন যাবত এত ধর্ষণ দেশের ভিতরে, আমাদের বাংলাদেশের ভিতরে এই যে গুম খুন, এই যে ধর্ষণ, শিশু ধর্ষণ, নৃশংস হত্যা হচ্ছে, অমায়িক আচরণ হচ্ছে, যারা এই সমস্ত কাজ কারবার করতেছে, তাদের দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, তাকওয়া থাকতো, তাহলে কখনো তারা এটা করতে পারতো না। এই জন্যে বলি যে অবশ্যই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষিত করব। যেটাই করি আগে সর্বপ্রথম তার বুনিয়াদটা, তার মূল ভিত্তিটা, তার বেড়ে ওঠাটা যাতে কোরআন এবং সুন্নাহর উপর হয়, এরপরে সে অন্য শিক্ষায় শিক্ষিত হোক, সমস্যা নেই। এই জন্য ঘরে বসেই কোরআন শিক্ষা করার জন্য সহজ সুযোগ করে দিয়েছে আমাদের কোরআনী লাইফ অনলাইন একাডেমি। এই জন্য আপনারা অবশ্যই ছেলে মেয়েদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করবেন, কোরআনের সাথে সম্পর্ক গড়িয়ে দিবেন। তাহলে অবশ্যই তাদের জীবনটা সুন্দর হবে, এবং তাদের ভিতরে যখন আল্লাহ তাআলার ভয় থাকবে, তখন তারা আপনাদের কথাও মানবে, আপনাদেরকে রেসপেক্ট করবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।